কি হইতেছে মানে দেখে বুঝেন না বুঝাই দিতে হইব? হ্যাঁ বুঝা দিতে হবে। কি হইতেছে কেন? নেশা করতেছে। এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, তাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনার নামে দিয়ে যেতে পারে। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারাই গেল। আপনি আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না। আমি আপনাকে সেটা যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছি। এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নেবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। দোস্ত দোস্ত দোস্ত, বাইরে যখন যাবি বাড়ি যা খাইস। এখানে কি সমস্যা? বাসা না এটা? শুক্রে শুক্রে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মায়ের যখন তোমার ছাইড়ে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আই তুই। আগের মানুষটা নাই, বুঝছিস না? আমি তো পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে আমার ভিতরে। এরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভালো লাগে, বুঝছস? শান্ত, এইভাবে আর কতদিন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভাবাভাবি তো কিছু না। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কিসে? আস্তে। আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, পরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই, আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথা তুমি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই। কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভাল লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো? না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেতা। একটু সিরিয়াস হও। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দাও, হাত দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তো তোমার জন্য মুখে বলো। করতে পারো না? জয়নিং লেটার। চাকরি হয়েছে তোমার, আগে বলো তাই কেন আমাকে? আস্তে কিছু মানুষ আছে তো আশেপাশে। চাকরি হয়ে গেছে। মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, আগে কখনো করছি। সরি, ভুলে গেছে, হবে না। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। মা, এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাবি, এটা করে আমাকে মুক্তি দে।
শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো।